আসসালামু আলাইকুম। আমি রজব, আপনাদের রজব। আজকে সকালবেলা একটা লেখা লিখছিলাম, আপনারা হয়তো দেখেছেন অনেকে, যে ভদ্রতা একবার, দুইবার, সর্বোচ্চ তিনবার, এরপরে কেবল প্রতিরোধ, প্রতিবাদ ও সাহসের প্রদর্শনী আমাদের অস্তিত্বের রক্ষা কবচ। আশা করি কথাগুলো আপনারা বুঝতে পারছেন। একটা দল ছিল না, ওই যে একটা ভাই বলছিল আমার একটা দল আছে চুদলিং পং। আপনারা যদি মনে করেন নোয়াখালীরা চুদলিং পং, আপনি কোনো একটা কথা বললেন, কোনো একভাবে আমাকে ঘুরে দিলেন, আমরা বুঝ নিয়ে নিব, আমরা মেনে যাব, ইম্পসিবল। আমরা কোনো ধরনের কুপরিকল্পনা, কুমন্ত্রণায় আবদ্ধ হব না। আমাদের যা লাগবে সেটা স্বতন্ত্র লাগবে। বৃহত্তর নোয়াখালী, সাথে দুই একটা জেলা নিয়ে যেভাবে হোক আমরা বিভাগ চাই। কারো সাথে অ্যাডজাস্টমেন্টে আমরা যাব না। এটা ক্লিয়ার অ্যান্ড কাট। এই জিনিসটা আপনারা আমলে নেন। খুব সুন্দর করে করে এতদিন কথা বলেছি, বোধহয় আপনারা ব্যাপারটা পছন্দ হয়নি। নোয়াখালীদের খেপেন না, বিষয়টা ভালো হবে না, ভালোভাবে পরে নিতে পারবেন না। আমি একবারে বলছিলাম, আমরা দেয়ালে পিঠ থেকে গেলে পিঠ সরাই না, দেয়ালটা ভেঙে ফেলি। এই নোয়াখালী কেন বিখ্যাত জানেন? নারিকেল, সুপারি, খোলাজা পিঠার জন্য না। এই নোয়াখালী বীরেদের জন্মস্থান হিসেবে বিখ্যাত। সেই বীর 60, 70, 80, 90 দশকে শুধু জন্মগ্রহণ করছে এমন না, তারা 2000 দশকেও আসছে। এই তরুণ প্রজন্ম যখন মাঠে নামছে, এরা লাশের কাপড় পরে শুয়ে থাকবে, কিন্তু উঠাইতে পারবেন না। অনেকে বলে না রক্ত দিব, জীবন দিব। রক্ত জীবন এক ফোঁটা যদি দিতে হয়, এর খেসারত এমনভাবে নেওয়া হবে ইনশাল্লাহ, এমনভাবে আমার ভাই বোনেরা নিবে, এমনভাবে আমার এই অঞ্চলের মানুষ নিবে, চিন্তা কেউ করতে পারবে না। আমাদেরকে খেপানোর কোনো দরকার নাই। সুন্দরে সুন্দরে আমাদেরকে আলাদা করেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য কাজ করেন, কথা রাখেন প্লিজ। প্রথমেই আপনারা অনেক গোলযোগ করে ফেলেছেন, আর না, এবার থেমে যান।